আমার বিয়ে হয়েছে ৪ বছর। আমি এবং আমার স্বামী দেশের বাহিরে থাকি। আমাদের মাঝে মধ্যেই কথা কাটাকাটি হয়। আমি আসলে সব জিনিস নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করি। ঝগড়া করতে না চাইলেও ঝগড়া হয়ে যায়। কিছুদিন আগে আমার স্বামী খাবার খাচ্ছিল। তখন একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তখন আমি রাগের মাথায় গ্লাসে থাকা পানি তার প্লেটে ছুঁড়ে মারি এবং কিছু বাজে কথা বলি। পানির ঝাপটায় প্লেটে থাকা ঝোল তার চোখে মুখে ছিটে যায় এবং সে বেসিনে গিয়ে চোখ মুখ ধুয়ে ফেলে। সে ফিরে এসে কান্না করতে করতে প্লেটে থাকা ভাতে পানি মেশানো ভাত খেতে থাকে। যদিও তাকে এসব বিষয় নিয়ে ১০০০ বার সরি বলেছি। সেদিন রাতে ঘুমের ঘোরে দেখি সে তাহাজ্জুদের নামাজ পড়ছে। সে প্রায়ই তাহাজ্জুদ পড়ে। নামাজ শেষে সে দোয়া করার সময় কান্না করে মোনাজাতে বলতে থাকে, হে আল্লাহ, তুমি ওর বিচার কইরো। আমি নিরপরাধ, তবুও অত্যাচারিত হই। আমি তোমার কাছে বিচার দিলাম। তোমার কাছে কিছু চাইলে নাকি তুমি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করো? তুমি ওর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করিও। আমি তাকে কিছু করিনি, তারপরও সে খাবার খাওয়া অবস্থায় আমার গায়ে হাত তুলছে, নোংরা ভাষায় গালি দিয়েছে। তুমি তার বিচার করবে আশা করি। তারপরের দিনের কথা, নর্মালি প্রতিদিন সন্ধ্যায় সে কাজ থেকে ফিরে, কিন্তু সেদিন দেখি সে বাড়িতে আসেনি। আলমারিতে দেখি তার কোনো কাপড় নেই। ফোন দিলে সে বলে আসবে না এবং সে ডিভোর্স চায়। আমি যেন সময় মতো আদালতে উপস্থিত থাকি এবং আমার কাছে মাফ চায়। যদি সে কোনো ভুল করে তাহলে তাকে মাফ করে দিতে। ৪-৫ দিন পর আদালতে গেলে আমি বলি তার সাথে থাকতে চাই। আদালত কোনো সিদ্ধান্ত দিতে পারেনি এই অবস্থায়। পরবর্তী শুনানি হবে ডিসেম্বরের ১৭ তারিখ। সে আমাকে অভিশাপ দিয়েছে। এজন্য কিছুদিন ধরে অসুস্থতা অনুভব করছি। আমি কি পাপ করেছি তা এখন বুঝতে পারতেছি। হয়তো এই পাপের ফল অবশ্যই আমি পাবো। থাকতে বুঝি নাই প্রিয় মানুষ হারালে কত কষ্ট হয়, থাকতে কেন যত্নশীল হই নাই।